আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবি আজমাইন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সংগ্রামী সভাপতি, ময়মনসিংহ দক্ষিণ জেলা ইসলামী আন্দোলনের সংগ্রামী সভাপতি জনাব মামুনুর রশিদ সিদ্দিকী, আজকের এই বিশাল জনসভার সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশের বর্তমান সময়ের আশা আকাঙ্ক্ষার প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী নায়েবে আমির শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ ফজলুল করিম সাহেব, মঞ্চে উপবিষ্ট রয়েছেন অনুষ্ঠানের সংগ্রামী বিশেষ অতিথি মাওলানা গাজী আতাউর রহমান, বিশেষ অতিথি কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল কবির আকরাম, আজকের অনুষ্ঠানের সংগ্রামী বিশেষ অতিথি বন্ধুবর ডাক্তার নাসির উদ্দিন জনাব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমাদের এই এলাকার বিশিষ্ট আলেমে দ্বীন কারি হাবিবুল্লাহ বেলালী সহ মঞ্চে উপবিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য ইসলামী দল, ব্যক্তিত্ব, পেশাজীবী সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সংগ্রামী সম্মানিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সংগ্রামী জনতা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার বক্তব্যের শুরুতেই আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। বাংলাদেশে জামাত ইসলামী ময়মনসিংহ মহানগরী, ময়মনসিংহ জেলা এবং ত্রিশালের পক্ষ থেকে সকালবেলার যে বৃষ্টি বাদল ছিল তা উপেক্ষা করে আজকে আপনারা এই সমাবেশে হাজির হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন কাল কিয়ামতে আমাদেরকে রেজা দান করেন। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে আপনাদের সামনে দীর্ঘ বক্তব্য রাখতে চাই না, শুধুমাত্র দুই একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আজকে যে পিয়ার পদ্ধতির কথা আমরা বলছি, আজকে যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের কথা আমরা বলছি, এই নির্বাচন যদি আমরা পেতে চাই, এই নির্বাচন যদি আমরা করতে চাই, তাহলে এই নির্বাচনের পূর্বে একটা সমতল ভূমি, সমতল প্ল্যাটফর্ম, লেভেল প্লেইং ফিল্ড আমাদের সকলের জন্য বর্তমান সরকারকে প্রতিষ্ঠা করতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা কয়েকদিন আগে দেখলাম ঢাকার মিরপুরে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে, ওই ঐতিহাসিক বাবে জাহিলিয়াত ছিল, ওই জাহিলিয়াতকে হার মানানো হয়েছে। আমরা একথা দৃঢ়তার সাথে বলতে চাই, 2006 সালের 28 অক্টোবর ঢাকার পল্টনের রাজপথে যে লাশের উপর নৃত্য করা হয়েছিল, যদি তার বিচার করা হতো তাহলে 2025 সালে এই বাংলাদেশের মানুষকে এই দৃশ্য দেখতে হতো না। সংগ্রামী ভাই বন্ধুগণ, গতকাল গোপালগঞ্জে এনসিসির ভাইদের উপর যে নির্মম হত্যাযজ্ঞ চালানোর উদ্দেশ্যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, ওই হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে ওই সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা আজকে বলতে চাই, আন্নাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, আমরা আয়াতের ভিত্তিতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব ইনশাআল্লাহ। আপনারা কি আমাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? দ্বীন কায়েম ছাড়া ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে না, দুর্নীতি দূর হতে পারে না, বৈষম্য দূর হতে পারে না। কাজেই দ্বীন কায়েমের মাধ্যমেই এই বাংলাদেশ থেকে বৈষম্য বেইনসাফি দূর করে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ,
আমি সকল দলের রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো, আপনারা গঠনমূলক সমালোচনা করবেন, আমরা গ্রহণ করব, আপনাদের সাথে বুক মিলাবো। সমালোচনা করবেন, বক্তব্য রাখবেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু দয়া করে আলেমদেরকে লাল চক্ষু প্রদর্শন করবেন না। রক্ত চক্ষু এই দেশের উলামায়ে কেরাম মেনে নিতে পারে না, তারা সহ্য করে নাই। অতীতের ইতিহাস দেখুন, ফ্যাসিবাদী বক্তব্য বন্ধ করুন। স্বৈরাচার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে হলে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক সংস্কৃতি শিষ্টাচার বজায় রেখে বক্তব্য দান করুন। ঐক্যবদ্ধভাবে দেশ গঠন করার জন্য এগিয়ে আসুন, আপনাদেরকেও আমরা স্বাগত জানাবো। আর যদি রক্তচক্ষু প্রদর্শন করেন, হুমকি দেন, তথাকথিত পরিবেশ সৃষ্টির চেষ্টা করেন, তাহলে অতীতের মতো পরিণতি আপনাদেরও হবে। আশা করি সেখান থেকে শিক্ষা গ্রহণ করবেন। সবাইকে আবারও সংগ্রামী অভিনন্দন জানিয়ে পাড়ায় পাড়ায় ইসলামী আন্দোলন, জামাত ইসলামী সহ সকল রাজনৈতিক ইসলামী দলের আমরা ইউনিট গঠন করে এই বাংলাদেশকে সকল ইসলামী দলের ঘাঁটিতে রূপান্তরিত করব, ইনশাআল্লাহ করব। তো আমরা সবাই কি বলেন? আর সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।